1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন জার্মানি একটি ট্রিটিতে সাইন করে, দ্য ট্রি অফ ভার্সাইল্স। সেই ট্রিটিতে উল্লেখ থাকে যে জার্মানির 1 লক্ষের বেশি আর্মি থাকতে পারবে না, জার্মানির কোনো নেভি থাকতে পারবে না, জার্মানির কোনো সাবমেরিন থাকতে পারবে না, এরকম আরও অনেকগুলো নিষেধাজ্ঞা আসে। তারপর প্রথম বিশ্বযুদ্ধে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির দ্বারা, জার্মানিকে প্রত্যেকটা দেশকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এরকম একটি ট্রে গঠিত হয়। সেই ট্রেতে জার্মানি সাইন করে। সাইন করার পর যখন ঠিক সেই সময় একটি নতুন নেতার আবির্ভাব হয়, সে প্রতিশ্রুতি দেয় যে আমাকে যদি নির্বাচিত করা হয়, আমাকে যদি ইলেক্ট করা হয়, তাহলে আমি জার্মানিকে আরও বড় করব, জার্মানিকে যে দেশগুলো ক্ষতিপূরণ দিতে হবে এরকম যে সাইন করা হয়েছে এগুলো দিতে হবে না, এরকম একটা প্রতিশ্রুতি দেয়। এবং জার্মানি হবে পৃথিবীর 1 নম্বর দেশ। 1933 সালে জার্মানির মানুষ নির্বাচনে তাকে জয়ী করে। ইনি হচ্ছে অ্যাডলফ হিটলার। ঠিক সে সময় অপরদিকে মুসোলিনি নামে এক ব্যক্তি ছিল, মুসোলিনি। তিনি ছিল ইটালির প্রধানমন্ত্রী, ইটালির প্রেসিডেন্ট। ইটালির প্রেসিডেন্ট রোম একসময় পুরো পৃথিবী শাসন করত। এই রোম ইংল্যান্ডকেও শাসন করছে একটা সময়। তখন এই মুসোলিনি বলে যে রোম সারা বিশ্ব শাসন করত, ইতালি শাসন করত, ইতালির রোম শাসন করত, ওইদিকে জার্মানি সব দখল করে নিতেছে, ওরা শাসন করবে, তা হবে না, আমরাই পুরো বিশ্ব শাসন করব, আমরাই হব পৃথিবীর 1 নম্বর দেশ। জন্য তারা বলে আমরাও দেশ দখল করে আমরা পৃথিবীর 1 নম্বর দেশ হব। তখন হিটলারকে জার্মানির সবাই পছন্দ করত, এমন কোনো ফ্যামিলি নাই তাকে ভোট দেয় নাই, তাকে ভোট দিয়ে জয়ী করে নাই, তাকে সবাই পছন্দ করত। ঠিক জয়ী হওয়ার পর তার কিছুদিন পর সে প্রথম যে কাজটি করে, সে যে প্রমিস করেছিল ঠিক যে কথা সেই কাজ। 1936 সালে তখন টিম লিডারেজ নামে একটা জোন ছিল, যেখানে বলা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে যে এখানে কোনো আর্মি পাঠাতে পারবে না। হিটলার ওই জায়গায় আর্মি পাঠিয়ে এই টিম লিডারেজটা দখল করে নেয়। তার 2 বছর পর জার্মানি অস্ট্রেলিয়াকে দখল করে ফেলে। যখন অস্ট্রেলিয়া দখল করে ফেলে তখন পুরো ইউরোপ নড়েচড়ে বসে যে কি হচ্ছে, জার্মানি সব কি করতেছে, ওরা সব দেশ দখল করে ফেলতেছে, পুরো ইউরোপ ওরা দখল করে ফেলবে। তখন তারা সিদ্ধান্ত নেয় এভাবে তো আর চলতে দেওয়া যায় না, পুরো ইউরোপ তো অশান্তির মধ্যে হয়ে গেছে। তখন একটা মিটিং ডাকা হয়, মিটিংয়ে হিটলারকে ডাকা হয়। মিটিংয়ে বলা হয় তুমি কি শুরু করছো, কি অশান্তি শুরু করছো দেশে, ইউরোপের মধ্যে, ইউরোপ একটা দেশ, আমরা মিলেমিশে থাকি, তুমি আর অশান্তি সৃষ্টি করো না। হিটলার এমনই একটা জাউরা লোক, তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো অশান্তি সৃষ্টি করব না, আমার পাশে যে একটি দেশ আছে ওই দেশটি আমাকে দিয়ে দাও, তাহলে আমি আর কোনো অশান্তি সৃষ্টি করবো না, আমি কোনো যুদ্ধ করবো না, আমি থেমে যাব। দেশটির নাম হচ্ছে টিকোস্লোভাকিয়া। এই টিকোস্লোভাকিয়া তাদেরকে দিয়ে দিতে বলে, তাহলে হিটলার আর কোনো অশান্তি সৃষ্টি করবে না, এরকম প্রতিশ্রুতি দেয়। এইদিকে মুসোলিনি, ইতালির প্রধানমন্ত্রী, সে বলে জার্মানি তো একের পর এক দেশ দখল করে নিচ্ছে, আমরা বসে আছি কেন, আমরা তো পিছিয়ে যাচ্ছি। ইতালি অ্যাটাক করে ইথিওপিয়া দখল করে ফেলে। ঠিক তখন ইতালি অ্যাটাক করে ইথিওপিয়া নিজের দখলে নিয়ে নেয়। ঠিক সেই সময় অপরদিকে
হিটলার কী করে, হিটলার পোল্যান্ড দখল করে ফেলে। পোল্যান্ড যখন দখল করে ফেলে হিটলার, তখন পুরো ইউরোপ নড়িচড়ে বসে। বড় দুইটা দেশ ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন, এই বড় দুইটা দেশ তারা নড়িচড়ে বসে এবং তারা চিন্তা করতে থাকে যে পোল্যান্ড যদি দখল করে নেয় তাহলে তো ওরা ইউকেও নিতে চাবে, ইউকের দিকে এগিয়ে আসবে। তার জন্য পোল্যান্ড এবং ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন দুই দেশ মিলে জার্মানিকে আর এগোতে দেওয়া যাবে না। তারা সিদ্ধান্ত নিয়ে 1939 সালে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ করতে থাকে। এদিকে অপরদিকে জার্মানি তখন মানে আদার্স দেশগুলো তখন চিন্তা ভাবনা করে যে জার্মানি মনে হয় এবার থামবে, এবার মনে হয় তারা যুদ্ধবিরতি দিবে, তারা মনে হয় আর কোনো দেশ দখল করতে চাইবে না। ঠিক সেই সময় জার্মানি তার 2 মাসের মধ্যে ডেনমার্ক ও নরওয়ে জার্মানি দখল করে ফেলে। তার কিছুদিন পরে বেলজিয়াম ও নরওয়ে জার্মানির কাছে চলে যায়, মানে জার্মানি দখল করে নিয়ে নেয়। এর মধ্যে ভয়ঙ্কর একটি ব্যাপার হলো ফ্রান্স এবং ইংল্যান্ড যে বলেছিল যে আমরা একত্রে জার্মানিকে রুখে দিব, জার্মানিকে প্রতিহত করব, জার্মানির মোকাবেলা করব, আমরা মৃতপক্ষ। 1940 সালে জার্মানি ফ্রান্স দখল করে ফেলে এবং হিটলার হয়ে ওঠে পুরো ইউরোপের নেতা এবং পুরো বিশ্বের সবথেকে পাওয়ারফুল মানুষ হয়ে ওঠে হিটলার। হিটলার তো হিটলার কি থামার লোক? তখন হিটলার চিন্তা ভাবনা করে যে এতগুলো দেশ দখল করে ফেলছি, আমরা আরেকটু এগিয়ে যাই, আমাদের সৈন্যদের, আমাদের আর্মিদের মনোবল সৃষ্টি করি, তারা থাকলে আমরা আরেকটু এগিয়ে যেয়ে আমরা রাশিয়ার মস্কো শহরটা দখল করব। মস্কো শহরটা অনেক সুন্দর, এই শহরটা আমরা দখল করে ফেলতে পারবো। জার্মানি 30 লাখ আর্মি নিয়ে রাশিয়া অ্যাটাক করে। রাশিয়াতে 30 লাখ আর্মি নিয়ে তারা পৌঁছে যায়। এদিকে রাশিয়া জার্মানির যুদ্ধ হচ্ছে, অপরদিকে জাপান হাইতি দখল করে, জাপান হাইতি দখল করার জন্য অ্যাটাক করে। সেখানে 24,000 সৈন্য মারা যায়। 24,000 সৈন্যের মধ্যে বেশিরভাগ ছিল আমেরিকান আর্মি। তো আমেরিকা তখন বলে যে আমরা জাপানকে ধ্বংস করে দেব। শুরু হলো যুদ্ধ। এদিকে জাপান আমেরিকা, ওইদিকে রাশিয়া জার্মানি, যুদ্ধ হইতেছে। এদিকে জার্মানিতে রাশিয়াতে 30 লাখ সৈন্য নিয়ে পৌঁছে গেছে। তখন রাশিয়া চিন্তা করতেছে ওরা খাদ্য পাবে কোথায়? খাদ্য বস্ত্র তো প্রয়োজন। 30 লাখ আর্মি নিয়ে গেছে, সেখানে অনেক যুদ্ধ করতে হবে, তো এত দূর খাদ্য নিয়ে যেতে পারে নাই। তখন রাশিয়া বুদ্ধি করে তাদের নিজেদের দেশের যে অন্নগুলো ছিল, দেশের যে চাষের জমিগুলো ছিল, সব তারা ধ্বংস করে দেয় এবং রাশিয়াকে এভাবে প্রতিহত করে, মানে জার্মানিকে এভাবে প্রতিহত করে। তখন রাশিয়ান আর্মিগুলো অসুস্থ হয়ে যায়, জার্মানির আর্মিগুলো অসুস্থ হতে থাকে, না খেয়ে থেকে বা বিভিন্ন অসুস্থতা হয়ে যায়। তখন জার্মানি পরাজিত হয়, তারা আত্মসমর্পণ করার পর এদিকে হিটলার তখন চিন্তা করে যে আমরা রাশিয়ার কাছে হেরে গেলাম, তো কী হয়েছে? ইউরোপের মধ্যে আরও কয়েকটা বড় দেশ আছে যা আমরা এখনো দখল করিনি, আমরা ওইখানে অ্যাটাক করব। তখন হিটলার আবার ওইখানে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নেয়। তখন ইটালির সাথে যুদ্ধ করে জার্মানি জিতে যায়। কিন্তু জার্মানি যে এত দিন যুদ্ধ করতেছে, যুদ্ধ করার কারণে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের অনেক সৈন্য মারা যায়।
যুদ্ধে যুদ্ধ এক পক্ষ মারা যায় না, দুই পক্ষই মারা যায়, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, জিতে গেলেও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অনেক সৈন্য মারা যাওয়ার কারণে জার্মানি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন 1944 সালে ফ্রান্স এবং ইউকে এক হয়ে 1,56,000 সৈন্য জার্মানিতে পাঠায়। 1,56,000 সৈন্য নিয়ে জার্মানি অ্যাটাক করে। এদিকে রাশিয়ার সাথে যে জার্মানি পরাজিত হইল, তারা আত্মসমর্পণ করলো, রাশিয়া কিন্তু থেমে নেই। রাশিয়া বলতেছে ওদের এত বড় সাহস, ওরা আমাদের রাশিয়ার মস্কো শহরটা দখল করতে চায়, আমরা ওদের ছাড়বো না, আমরা জার্মানির শহর মানে বার্লিন হচ্ছে জার্মানির কেন্দ্রবিন্দু, মানে জার্মানির বিভাগ যেটাকে বলে জার্মানি বার্লিন দখল করে নেব। এদিকে রাশিয়া জার্মানির বার্লিন দখল করে নেয়। বার্লিন ছিল জার্মানির রাজধানী। বার্লিন যখন দখল করে নেয় রাশিয়া, তখন হিটলার ভেঙে পড়ে এবং 1945 সালে মানে হিটলার তখন চিন্তা ভাবনা করে, আমি তো পুরো রাশিয়া দখল করতে পারলাম না, পুরো জার্মানি, পুরো ইউরোপ দখল করতে পারলাম না, উল্টো জার্মানি আমার বার্লিন দখল করে নিল। এই লজ্জায় কষ্টে সে 1945 সালে আত্মহত্যা করে, নিয়ে সুসাইড করে বসে। এদিকে তখন পুরো ইউরোপ একদম এলোমেলো হয়ে যায়, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, মানে পুরো ইউরোপের মধ্যে সব দেশের সাথে সব দেশ যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার কারণে সবাই বিধ্বস্ত হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তো সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে, তখন ওই দেশটা এরকম হয়ে গেছে। এদিকে তখনও আমেরিকা এবং জাপানের যুদ্ধ আরও 3 মাস চলতে থাকে। আরও 3 মাস চলার পর আমেরিকা বুঝে যায় যে এবার একটা কিছু করতে হবে, এবার যুদ্ধ থামাইতে হবে যেভাবেই হোক। তখন আমেরিকা 2টা বোমা ফালায়, বিস্ফোরণ ফালায়। যে 2টা বোমা হচ্ছে আপনারা সবাই জানেন, একটি ফেলে হিরোশিমাতে আর একটি ফেলে আগাসাকিতে। তখন 2 লক্ষ মানুষ মারা যায়। হিরোশিমা এবং আগাসাকিতে 2টা বোমা বিস্ফোরণ করে, তখন 2 লক্ষ মানুষ মারা যায়। 1945 সালে তখন জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে। এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের কাহিনী। দেশ যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেছিল। যে দেশগুলো শান্তিপূর্ণ দেশ, সেই দেশও তখন আক্রমণাত্মক মনোভাব নিয়ে তারাও যুদ্ধে চলে যায়। যে দেশ কল্পনাও করতে পারেন তারা যুদ্ধ করবে, তারাও তখন যুদ্ধের সাথে জড়িয়ে যায়। পুরো যুদ্ধের নায়ক ছিল তখন হিটলারের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পুরো বিশ্বে। এই সেই হিটলার।